হ্যালো ফ্রেন্ডস, আজকের রান্নাটায় অল্প মশলা আর কম তেল, ধীরে ধীরে ফুটে ওঠা চিকেনের আসল স্বাদ সবটাই লুকিয়ে আছে এই পাতলা ঝোলে। কড়ার ভেতর থেকে উঠতে থাকা গন্ধটা এমন যে না দেখেও বোঝা যায় কিছু ভালো জিনিস তৈরি হচ্ছে। এখানে আমি বেশ কিছুটা চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার 1 চামচের মতো ভিনিগার দিলাম আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মশলা কম বলে বন্ধুরা একে সামান্য ভেবো না, এর যা স্বাদ না, আচ্ছা চিকেন কষাকেও হার মানিয়ে দিতে পারে। এতক্ষণ যা আদর চলছিল, এখন বুঝি চিকেন খুব খুশি। মাখানো কমপ্লিট, এখন চিকেন ফুল মুডে। চলো এবার মশলার সাথে পরিচয় করে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা গোটা ধনিয়া নিয়ে নিয়েছি, দুটো নিয়ে নিয়েছি শুকনো ঝাল লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচের মতো গোটা জিরে, আর এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা একটা বড় গোটা, আমি বেটে দেবো, আপনারা মনে করলে গুঁড়োও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা রসুন, আদার পরিমাণটা একটু বেশি আর রসুনের পরিমাণটা কম। এবার আমি কি সবজি নিয়েছি চলো দেখে নেওয়া যাক। বেশ কিছুটা বড় বড় করে আলু কেটে নিয়েছি একটা টমেটোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা আর বেশ কিছুটা পেঁয়াজ ফাইন করে কেটে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লাল লঙ্কা আর ঝাল লঙ্কা, মানে লাল লঙ্কাটা কালার হওয়ার জন্য আর ঝাল লঙ্কাটা দিয়েছি ঝাল হওয়ার জন্য। বড়টা যেটা কেটে দিলাম এটা হচ্ছে লাল লঙ্কা, আর ঝাল লঙ্কাও দুটো দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিলাম। এরপর যে একটা তেজপাতা ছিল সেই তেজপাতাটাকে 2-আধখানা করে দিয়ে দিলাম গোটা জিরে আর ধনিয়া, দিয়ে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ভেজে নেব। যেই একটুখানি ভাজা হয়ে যাবে, একটুখানি সুন্দর গন্ধ ছাড়বে, এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াই পরিমাণে সাদা তেল, দিয়ে অল্প একটুখানি 1 মুঠোর মতো পেঁয়াজ নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি বেরেস্তা তৈরি করার জন্য অল্প পেঁয়াজ দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। বেরেস্তাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই বেরেস্তা ভাজার কড়াতেই আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলোকে দিয়ে অল্প করে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই শীতের দিনে নতুন আলু লাল লাল করে ভেজে যদি চিকেনের ঝোলের মধ্যে দেয়া যায়, অপূর্ব লাগে খেতে। 1 টুকরো আলু ভেঙে একটুখানি ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে যখন মুখে দেব আর তার সাথে একটুখানি চিকেন, অপূর্ব লাগে বন্ধুরা। আলুটাকে লাল লাল করে ভেজে বন্ধুরা আমি তুলে রেখে দিয়েছি। এরপর ওই তেলেতে বেশ কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু লালচে বাদামি করে ভেজে নিলাম। তারপর চিকেনটাকে আমি কড়াতে দিয়ে দিলাম, যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। চিকেনের এমন টেস্ট হবে জিভও বলবে মায়েরই বলছি, এরকম টেস্ট কখনো আসেনি। চিকেনটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পর যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই স্বাদটা দেখে মনে হয় যেন চিকেন স্কুল থেকে গিয়ে স্বাদের ট্রেনিং নিয়ে এসেছে। এখানে আমার বেশ কিছুক্ষণ চিকেনটা কষাচ্ছিলাম, কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে আদা রসুনের। পাতলা ঝোল কিন্তু স্বাদ এমন ঘন যে মনে হয় চিকেন নিজেই সিক্রেট রেসিপি লুকিয়ে রেখেছে। চামচ তুললেই বোঝা যায় এটা শুধু রান্না নয়, পুরো সুপারহিট চিকেন শো। চিকেনটা যেই সুন্দর করে একটু কষানো হয়ে গেল, আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম মানে গোটা মশলাগুলো,
সেইগুলোকে বেটে নিয়ে চলে এলাম। সেই মশলা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। তার মাঝে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি আর কিছুটা ধনিয়া পাতা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো। হ্যাঁ, ধনিয়া পাতাটা কিন্তু অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি এখানে বেশ কিছুটা মশলা বাটার জলটা রেখেছিলাম, মানে যে কন্টেনারটায় বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে বাটিতে জল রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম, দিয়ে চিকেনের সাথে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষাবো। যখন দেখবেন সুন্দর করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর আমি অল্প করে ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। তারপর চাপাটা খুলে আমি বেশ কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তারপর নামানোর আগে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে সুন্দরভাবে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। বন্ধুরা, আজকে চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।